এসো আজ আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ বানানোর ট্রিক্সটি জেনে নিই। আমরা জানি ম্যাজিক বর্গ বানাতে গেলে ম্যাজিক সংখ্যাটি জানা জরুরি। আমরা এখানে যে ম্যাজিক বর্গটি বানাতে যাচ্ছি সেখানে মোট 16টি ঘর রয়েছে। এই 16টি ঘরে আমরা 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলোকে লিখব এবং প্রতি ক্ষেত্রে আমরা ডানে বামে উপরে নিচে কোণাকুণি যে দিক থেকে আমরা যোগ করি না কেন, আমরা সব ক্ষেত্রে একই রেজাল্ট পাবো। কিন্তু সেই রেজাল্টটা কত হবে সেটা জানার জন্য আমাদের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো ম্যাজিক সংখ্যাটি কত। আমরা জানি ম্যাজিক সংখ্যার যে সূত্র সেটা হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার যোগ 1/2। আমরা যেহেতু এখানে 4 ক্রমের ম্যাজিক বর্গ বানাতে চাচ্ছি, সুতরাং আমাদের ক এর মান হবে 4। আমরা পাবো 4 ইন্টু 4 স্কোয়ার যোগ 1/2। আমরা যদি 2 দিয়ে এখানে কাটাকাটি করি, 2 দুগুণে 4, এখানে 4 4 16, 16 আর 1 17, 17কে 2 দিয়ে গুণ করলে হবে 34। অর্থাৎ আমরা এখানে যে 16টি ঘরে 16টি সংখ্যা লিখবো, এখানে আমরা বামে ডানে উপর নিচে যেদিকে যোগ করি না কেন প্রতি ক্ষেত্রে মান আসবে 34। এখন আমরা কিভাবে সেটা করতে পারি দেখো। প্রথমে আমরা 1 থেকে 16 পর্যন্ত এই বরাবর সব লিখে যাব সিরিয়ালি। এইবার আমাদের একটা কাজ করতে হবে, আমরা এটাকে কোণাকুণি একটা দাগ দিব। এইভাবে করে আমরা কর্ণ আঁকি, যেভাবে বর্গের এইভাবে করে আমরা সেটাকে আঁকবো। এই কর্ণের পর অর্থাৎ যেগুলো ক্রসের মধ্যে পড়ে গেল এইগুলো বাদে বাদ বাকি সংখ্যাগুলোকে আমরা প্রথমে আমাদের বক্সে লিখে নিব। যেগুলো ক্রসের মধ্যে পড়েছে এইগুলো বাদে বাদ বাকিগুলো আমরা এখানে তুলব। 2 3, এখানে আছে 5 এবং 8, 5 8। এই ঘরে আমরা দেখতে পাচ্ছি 9 আর 12, 9 12, এবং এখানে মাঝখানের ঘরে দুটোতে রয়েছে 14 এবং 15। এখন বাদ বাকি ঘরগুলোকে আমরা কি করব, এইটাকে আমরা এখানে যেভাবে ছিল এর উল্টা সাজাবো। অর্থাৎ এই 1 চলে আসবে নিচে, তারপরে 6, তারপরে 11, এভাবে করে উল্টা সাজাবো। জাস্ট একদম এটাকে ঘুরিয়ে দিব। তাহলে আমরা 1 কে নিয়ে আসছি এখানে 1, তারপর এখানে ছিল 6, সেটাকে দিলাম। এরপর এখানে ছিল 11, সেটাকে দিলাম। এরপর এখানে ছিল 16, সেটা এখানে দিলাম। এইটাকেও সেম কাজ করতে হবে। আমরা 4 কে নিয়ে আসবো নিচে 4, এবার এই 7 কে নিয়ে আসবো এখানে, এবার এই 10 কে দিয়ে দিব এখানে, এবং এই 13 কে দিয়ে দিব সবার উপরে। এখন আমরা যেদিকে যোগ করি না কেন প্রত্যেক ক্ষেত্রে আমরা 34 পাবো। ম্যাথকে সহজ করতে চাইলে আমার সাথে থাকো।